জুলাই সনদ যে আসলে বাস্তবায়িত করতে হবে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই বিষয়ে কোনো ছাড়ের জায়গা আমরা দিব না। আমরা প্রথমত বলি যে সংস্কার, জুলাই সনদ এবং গণভোট, এই পুরো প্রক্রিয়াটাকে যদি আপনি প্রথমত বলি যে আমরা একটা জায়গা হচ্ছে যে জুলাই সনদ যেভাবে প্রণীত হয়েছে সেই প্রণীত হওয়ার একটা প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়াটা কি যে আমরা আলাপ আলোচনা করেছি, আলাপ আলোচনার ভেতর দিয়ে অনেক মিটিং হয়েছে, 47টা মিটিং হয়েছে, সেখানে আলাপ আলোচনা হয়েছে, এক ধরনের ঐকমত্য হয়েছে। এইটা বাংলাদেশের কালচারে একটা নতুন সংযোজন এবং জুলাই সনদ যেভাবে প্রণীত হয়েছে এটা বাংলাদেশে একটা নতুন ঐতিহাসিক দলিল এটা বলা যেতে পারে, যেইটাতে আসলে সবাই স্বাক্ষর করেছি আমরা। এবং সেই জুলাই সনদ যে আসলে বাস্তবায়িত করতে হবে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই বিষয়ে কোনো ছাড়ের জায়গা আমরা দিব না, এটা কেউই দেবেন না। বিএনপিও আমার ধারণা যে দিবেন না, এবং তারাও এটা বলেছেন যে তারাও এইটা বাস্তবায়ন করবেন, এ বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে গণভোট গণভোটের রুবেল ভাইয়ের সাথে একটু একমত হয়ে বলি, বিএনপি কে কোথায় কোনো জায়গায় বলেছে যে গণভোট বাতিল করা হয়েছে? না, এখন তো বলেছে। আর এখন ধরেন গণভোট আদেশ আর গণভোট দুইটা কিন্তু আলাদা ব্যাপার। আপনি কি গণভোট বাতিল আর গণভোট আদেশ বাতিল, দুইয়ের ভেতরে একটা পার্থক্য আছে। এখন এই গণভোট আদেশটা কিভাবে দেওয়া হয়েছে? গণভোট আদেশ কি ঐক্য প্রক্রিয়ার ভেতর দিয়ে যেভাবে হয়েছে সেভাবে দেওয়া হয়েছে? আমি এই আলোচনাটা খুব বেশি যাব না। হ্যাঁ, সেটা দেখা যাবে যে না, হয় নাই। এটা আসলে এক ধরনের চাপিয়ে দেওয়া আদেশ। তাহলে এই চাপিয়ে দেওয়া আদেশকেই আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন, কিন্তু এতদিন ধরে যে ঐক্য কমিশনে আলাপ আলোচনার ভেতর দিয়ে যেটা হলো জুলাই সনদ, যেটা আসলে বাস্তবায়িত হওয়ার কথা, সেই জুলাই সনদকে আপনি আর মনে করছেন না যে এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা তো হতে পারে না। এইটাকে প্রচার করা হচ্ছে এমনভাবে যে জুলাই সনদ আর বাস্তবায়িত হতে যাচ্ছে না।